रूबी जनरल हॉस्पिटल का पल्मोनोलॉजी और रेस्पिरेटरी मेडिसिन डिपार्टमेंट काफी समय से इमरजेंसी एडवांस्ड इंटरवेंशनल पल्मोनोलॉजी प्रोसीजर कर रहा है, जो मुश्किल एयरवे, लंग और प्लूरल बीमारियों के लिए जो आमतौर पर आउट पेशेंट केयर के तौर पर ट्रेडिशनल सर्जरी के ऑप्शन देती है। पिछले एक महीने में रूबी जनरल हॉस्पिटल की डेडिकेटेड इंटरवेंशनल पल्मोनोलॉजी टीम ने कुछ यूनिक और लाइफ सेविंग इंटरवेंशनल प्रोसीजर किए हैं, जिसमें डॉक्टर शुभंकर चक्रवर्ती, डॉक्टर देवो प्रसाद दास और डॉक्टर रिक्सोम चटर्जी शामिल हैं। ये प्रोसीजर पूर्वी भारत में बहुत कम होते हैं और इन्होंने बिना किसी कट के मरीजों के लिए रूबी जनरल हॉस्पिटल में 24 घंटे रेस्पिरेटरी मैनेजमेंट टीम है, जिसमें इंटरवेंशनल पल्मोनोलॉजिस्ट 24 घंटे मौजूद रहते हैं। ये लोग खास तौर पर कई तरह के प्रोसीजर करने के लिए ट्रेंड होते हैं, जिससे मरीजों की जान को खतरा नहीं हो सकता है और उन्हें तुरंत आराम मिल सकता है। हॉस्पिटल के डॉक्टर उम्मीद करते हैं कि उनके पास ऐसे मरीज आकर अपना इलाज करवाए ताकि वे और जानें बचा पाएंगे और मरीजों को तुरंत आराम दे पाएंगे। साथ ही अगर डॉक्टर को मरीजों का शुरुआती स्टेज में इलाज करने का मौका मिले तो जल्दी डायग्नोसिस भी हो जाएगा, ऐसा डॉक्टरों का कहना था। आइए देखते हैं ये खबर विस्तार से डेली न्यूज फोकस के माध्यम से। বলে লেফট লাং কমপ্লিট কোলাপস। তো আমরা পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়ে ওটিতে যাই এবং আমাদের যে মিনিমালি অ্যাডভান্স ব্রঙ্কোস্কোপিক টেকনিক রিজিড ব্রঙ্কোস্কোপের মাধ্যমে ফুসফুসে ক্যামেরা দিয়ে টিউমারটিকে দেখতে পাই এবং তাকে অ্যাপেল কোরিং টেকনিক, মানে একটা আপেলকে আমরা যদি খুঁড়ে খুঁড়ি যেভাবে, ঠিক সেইভাবে টিউমারটিকে কোর করতে করতে সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ আমরা ডিভালভ করি এবং ফুসফুসটা বাদিকে সম্পূর্ণ খুলে যায়, বাতাস চলাচল রেস্টোর হয় এবং আমরা যে পরবর্তীকালে এক্সরে করি তাতে দেখা যায় যে চুপসে যাওয়া ফুসফুস আবার সম্পূর্ণরূপে খুলে গেছে, পেশেন্ট ভালো আছেন, সুস্থ আছেন, বুক ভরে শ্বাস নিচ্ছেন এবং আমাদের সাথে রুবি ওপিডিতে পিরিয়ডিক ফলো আপের মধ্যে রয়েছে। সোমনাথ ভট্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রুবি জেনারেল হসপিটাল। আমরা আজকে এখানে প্রেস ক্লাবে একটা প্রেস মিট অর্গানাইজ করেছি, যে প্রেস মিটে আমাদের যে চেঞ্জিং সিনারিওতে রেসপিরেটরি মেডিসিন, যেটাকে আমরা বলি লাং ডিজিজ, এই লাং ডিজিজকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, লাং ডিজিজের যে লোডটা বাড়ছে দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যার থেকে লাং ক্যান্সারও হচ্ছে, অনেকভাবে আমরা অ্যাড্রেস করছি, সেটা নিয়েই আজকে মিটিংটা অর্গানাইজ করা হয়েছে। রিসেন্টলি আমরা দুটো এমন পেশেন্টকে ট্রিট করেছি যে পেশেন্ট নিঃশ্বাস নিতে পারতো না, পুরো লাং টিউমারে আটকে ছিল। সেই টিউমার আমরা রিজিড ব্রঙ্কোস্কোপির সাহায্যে ইনভেসিভ মেথডে, তাকে কোনো সার্জারি করতে হয়নি, এই টিউমার বের করে আনা হয়েছে এবং তার উনি এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। হাসপাতালে রয়েছে প্রচুর পরিমাণে যা যা দরকার একটা লাং ডিজিজ ট্রিট করতে গেলে সব রয়েছে। আর দরকার ডাক্তার। আমরা ভারতবর্ষের থেকে বেস্ট 3 জন ডাক্তারকে ইয়াং ব্রিগেড তুলে এনেছি, যারা এক্সপার্ট ইন হ্যান্ডলিং অল দিস টেকনোলজি। সো ফর রুবি জেনারেল হসপিটাল, রুবি ক্যান্সার সেন্টার, আমার মনে হয় সোসাইটির জন্য একটা বড় মেসেজ। ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, ডক্টর রিক্সম চ্যাটার্জি, ডক্টর দেবপ্রসাদ দাস। আচ্ছা, এই যে লাংস ডিজিজটা হয়, আগে কি সিম্পটম দেখা যায়? মানে নিঃশ্বাস হচ্ছে, দেখুন লাং দিয়ে আমরা নিঃশ্বাস নিই, আমরা গুড অক্সিজেন ইনহেল করি আর কার্বন ডাই অক্সাইড বের করি। এই যে আমাদের ইনহেল করি অক্সিজেনটা, সেটাকেই আমরা ক্যারি করি সারা শরীরে। এটা হচ্ছে নিউট্রিয়েন্ট, আমাদের ফুড। সেই ফুডটা যদি আমরা না দিতে পারি শরীরে, তাহলে আমাদের মেজর হচ্ছে যে আমরা সেই অঙ্গগুলো ডিসফাংশন হতে হবে। তো সেই জায়গাটা দেখতে হবে যে কোনো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কিনা, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, যাতে ডাক্তাররা সেটা নিয়ে এগোতে পারে। मेरा भाभी का क्या हुआ था उनको? असल में उनका सर्दी खांसी बुखार, तो ऐसे ही दवा हुआ खरीद के खा लेती थी, कम जाता था। खूब जब तबीयत खूब खराब हो गया, कुछ खाने वाने नहीं लगी, खाना पानी सब बंद करा दी, तो उसको एक डॉक्टर के यहाँ ले जाने के बाद वो रिपोर्ट लिखा, ये सब टेस्ट करने पड़ेगा। तो टेस्ट करने के चलते तो झारखंड में है नहीं, तो मालदा ले गया। तो मालदा ले जाने के बाद सिटी स्कैन वगैरह हुआ, सब टेस्ट, हेमोग्लोबिन सब टेस्ट हुआ, चेस्ट का फोटो हुआ। तो दोनों मियाँ बीवी का यहाँ इलाज होता है रूबी जनरल में, मेरा हस्बैंड का। हम लोग बोले चलो यहीं देखते हैं, जान पहचान। तो यहाँ आए, अभी सुस्त है। अभी जब हम यहाँ आए तो देवप्रसाद सर हम लोग का है, इस सर का तो नाम उतना याद नहीं,
वही सर के अंडर में भर्ती कराने के बाद ब्रोंकोस्कोपी हुआ ना, काटा कुटी कुछ नहीं। ब्रोंकोस्कोपी में मेरा भाभी अभी बहुत अच्छा है, खाना पीना सब खा रही है, सुस्त है। काल से एगो रोजा है, आज भी एगो रोजा है। जो ये हुआ था खर्चा लगभग वही 1.5-2 पड़ जाएगा, तो उसमें से हम लोग थोड़ा कम कराए, सर लोग कम किए, गरीब है ना। ठीक है, आपका नाम? इसीलिए मेरा नाम तमीना बेगम, मेरा भाभी का नाम गोलेनुर बीबी। একদম শ্বাসকষ্ট নেই তো? না। আগে যে বলছিলেন বুকের কাজটা পুরো ভারী ভারী লাগছে, যখন গিয়েছিলেন একদম হাঁটতে পারছিলেন না, এখন ভালো আছেন তো? এখন ভালো আছি। কোনো কষ্ট নেই এখন, তাই তো? না হলে তো কোনো কষ্ট না, কোনো নাই। খাবার দাবার খেতে চলাফেরা করতে কিছু অসুবিধা হচ্ছে না না? কিছু নাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। একেবারেই বন্ধ হয়ে গেছিল এবং আমরা যেটা দেখলাম যে উনি ঝাড়খণ্ড থেকে প্রথমে মালদায় যায়, ওখানে তারপরে ওনার রেফার করে যায় কলকাতায়, এবং খুব শ্বাসকষ্ট হলে ওরা আউটডোরে আসে। বুঝতেই পারিনি যে বিষয়টা এত জটিল, এবং আলটিমেটলি কিন্তু আমরা আউটডোর থেকে ইমার্জেন্সি নিয়ে গিয়ে ইমিডিয়েটলি ভর্তি করি এবং রিজিড ব্রঙ্কোস্কোপি করে ওনার বাঁ লাংটা যেটা একদম বন্ধ হয়ে গেছিল সেই লাংটা আমরা খুলে দিই একটা টিউমারকে অপারেশন করে। এবং এই অপারেশন কোনো কাটাছেঁড়ার মাধ্যমে হয়নি, এটা মিনিমালি ইনভেসিভ প্রসিজিওরে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে হয়েছে। এবং রোগী দেখুন, রিজিড ব্রঙ্কোস্কোপি করতে হয়তো 40 থেকে 50,000 টাকা লাগে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সেটা আমি বলতে চাইবো যে এই টাইপের পেশেন্ট কিন্তু আইসিইউতে ভর্তি হয়, এবং আইসিইউতে ভর্তি হয়ে পেশেন্টকে অক্সিজেন দিতে হয়, পেশেন্টকে বাইপ্যাপ দিতে হয়, অনেক সময় ভেন্টিলেশনও দিতে হয়, এবং দিনের পর দিন এই চিকিৎসা চলতে থাকে। যেহেতু এই টাইপের পেশেন্ট অনেকদিন আইসিইউতে থাকে, তার খরচ কিন্তু অনেক বেড়ে যায়। আমরা কিন্তু এই পেশেন্টকে যেহেতু প্রথমে ডায়াগনোসিস করে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এই লাংটাকে খুলে দিতে পারলাম, ওনাকে কিন্তু 1.5 থেকে 2 দিনের বেশি আইসিইউতে থাকতে হয়নি, এবং সেজন্য তার খরচও খুব কম হয়েছে, এবং তারা পেশেন্টকে নিয়ে খুব শীঘ্রই বাড়ি চলে যেতে পেরেছে। এবং আমরা এটা আপনাদের জানিয়ে একেবারে খুবই খুশি যে পেশেন্ট এতটাই নিজের মনোবল ফিরে পেয়েছে, এবং তারা সুভাষিস দত্ত, চিফ জেনারেল ম্যানেজার অপারেশনস, রুবি জেনারেল হসপিটাল, রুবি ক্যান্সার সেন্টার। থ্যাংক ইউ।